নবাব, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সারা দেশের মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি। আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছেন সমাজের বিবেক। আপনারা খবরের কাগজে লেখেন, আমি একসময় মন্ত্রী ছিলাম, আজ আমি আমার ইজ্জত নিয়ে বসবাস করতে পারছি না। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এই ছেলেটির সাথে, অথচ সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে আমার মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। সেই সন্ত্রাসীদের নাম বলবেন? না, আমি বলতে পারবো না। কেন? ভয়ে। আমি পুলিশকেও ভয় জানাতে পারছি না, কারণ তাদের প্রতি আমার কোনো ভরসাই নেই। আমি যদি পুলিশকে জানাই, এমন কোন জোরালো মামলা হবে না যাতে ওই সন্ত্রাসীদের ফাঁসি হবে। পুলিশে ধরলে তাদের জামিন হবে, পরে আমাকে রাস্তা অপমান করতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে, আমার কিছুই করার থাকবে না। এই দেখেন তার প্রমাণ। একটা ইনোসেন্ট ছেলে, একটা ভদ্রলোকের ছেলে, ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ও কি মারামারি করবে? ও তো মারামারি শেখেনি। সসম্মান এখানে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু আমি কি করব? না, আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না। আমরা কি করব মা? আমি একজন ভদ্রলোক, এই ছেলেটি একটি ভদ্রলোকের ছেলে, আমরা সন্ত্রাস করব? বর্তমানে আমরা এই সমাজে, এ দেশে একেবারেই অযোগ্য। আব্বু, আমার ফাইনাল ডিসিশন, আমি এদেশে আর থাকবো না। মিজান, আমাদের বিয়ে তো হয়েই গেছে, আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। আমরা 1 সপ্তাহের মধ্যে তোমার বাবা মায়ের কাছে আমেরিকাতে চলে যাব। বড় ভাই, আপনি এখন বিরোধী দল হয়ে গেছেন, তো তবুও পুলিশ টুলিশ আপনি দেখেন। ওই শালার আমি 2 দিনের ভিতরে সিস্টেম করে দিতে আসি। না কালু, তুমি এই সিস্টেম বাদ দাও। তুমি ওকে খুন করবে তো? আমি কোনো মার্ডার কেসের আসামি হতে চাই না। বুঝছি বড় ভাই, কেউ যেন আসামি না হয় সেই ব্যবস্থা কইরাই শালার আমি মারতাছি। আমি যাই বড় ভাই, দোয়া করেন।